ভিডিওতে থাকা সাপটি যেমন দেখতে সুন্দর তেমনই দ্রুত। এরা গাছের উপর দিয়ে লাফায় যেন সুপার হিরো। আজ আমরা কথা বলবো বেতাত্রা সাপ নিয়ে। চলুন এর জীবন কাহিনী সম্পর্কে জানা যাক। এরা দিনে সক্রিয় এবং অত্যন্ত দ্রুতগামী। গাছে দ্রুত চলাচল এবং ডাল থেকে ডালে লাফানোর জন্য বিখ্যাত। এরা লাজুক প্রকৃতির এবং মানুষের উপস্থিতিতে দ্রুত পালিয়ে যায়। এরা প্রধানত টিকটিকি, ব্যাঙ, ছোট পাখি এবং কীটপতঙ্গ খায়। এরা গাছের ডালে শিকার ধরতে অত্যন্ত দক্ষ। এরা ডিম্বজ সাপ। স্ত্রী সাপ গ্রীষ্মকালে 6 থেকে 12টি ডিম পাড়ে, যা 40 থেকে 50 দিন পর ফোটে। বেতাত্রা সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। এদের কামড়ে বিষ নেই এবং এরা সাধারণত আক্রমণাত্মক নয়, তবে ভয় পেলে বা আটকে গেলে কামড়াতে পারে, যা সামান্য ব্যথার কারণ হতে পারে। এদের সঙ্গে বিরক্ত করা বা ধরার চেষ্টা না করাই ভালো, কারণ এরা দ্রুত পালিয়ে যেতে পারে এবং কামড় দিতে পারে। এই সাপ অত্যন্ত নিরীহ, তবে বন্যপ্রাণী হিসেবে এদের শ্রদ্ধা করা উচিত। এই সাপ আপনাকে কামড়ালেও আপনি বেঁচে যাবেন, কিন্তু কেন ঝুঁকি নেবেন? এরা গাছে বসবাসকারী সাপ। বন, জঙ্গল, বাগান, ঝোপঝাড় এবং কখনো কখনো গ্রামীণ এলাকায় দেখা যায়। এরা গাছের ডাল, লতাপাতা বা ঝোপে থাকতে পছন্দ করে এবং মাটিতে কমই নামে। এদের বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ চীনে পাওয়া যায়। বাংলাদেশে এটি সিলেট, চট্টগ্রাম ও ঢাকার আশেপাশের বনে প্রচলিত। তো বন্ধুরা, এদের চিনবেন কিভাবে? এদের চেনার উপায়: দেহের উপরের অংশ জলপাই, সবুজ বা ব্রঞ্জ বাদামি, পাশে হলুদ বা কমলা রঙের ডোর থাকে, যা কালো রেখা দিয়ে সীমাবদ্ধ। মাথার দুপাশে চোখের মধ্য দিয়ে কালো ডোরা রয়েছে, যা ঘাড়ের নীল সবুজ কাণ্ডে রূপান্তরিত হয়। দেহের নিচের অংশ হলুদ বা হালকা সবুজ। গড়ে দেহ ও মাথার দৈর্ঘ্য 740 মিলিমিটার এবং লেজ 440 মিলিমিটার। সর্বোচ্চ দৈর্ঘ্য 1.2 মিটার পর্যন্ত হতে পারে। এদের শরীর সরু ও লম্বা, যা গাছে চলাচলের জন্য উপযুক্ত। ম্যাক্সিলারি দাঁত 23 থেকে 26টি। রোস্টাল স্কেল গভীর ও বিস্তৃত। স্কেল 15টি সারিতে সাজানো। ভেন্ট্রাল স্কেল 151 থেকে 204টি এবং সাবকোডাল স্কেল 103 থেকে 174টি। বেতাত্রা কীটপতঙ্গ এবং ছোট প্রাণী নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। এরা কৃষি জমির জন্য উপকারী, কারণ টিকটিকি ও কীটপতঙ্গ খায়। ভারত ও বাংলাদেশের সাপের সঙ্গে অনেক পৌরাণিক কাহিনী ও বিশ্বাস জড়িত। যদিও বেতাত্রা বিষধর নয়, তবুও স্থানীয় মানুষ এদের দেখে ভয় পেতে পারে। এই অবিষাক্ত সাপটি আমাদের প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, তাই এদের দেখলে ভয় না পেয়ে বরং এদের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। আপনারা কি কখনো বেতাত্রা সাপ দেখেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির যত্ন নিন।